আসলাম ব্যস্ত ঘোষ টিভির নতুন একটি এপিসোডে। তো আমরা যে জায়গা আসছি এটা হচ্ছে ভয়ঙ্কর ব্রিজ। তো আমরা ব্রিজের দিকে যাই আর আপনাদেরকে ঘটনা বলি। এই যে ব্রিজ, এটা হচ্ছে বাঁশের ব্রিজ, বাঁশের একটা ব্রিজ, খুব ভয়ানক ব্রিজ। এদিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে এবং এটা কিন্তু একটা নদী, বিশাল বড় নদী। এই ব্রিজে মানে মাঝে মধ্যে নাই হয়ে যায় এবং মানে মানুষ যখন আসে রাত্রি, গভীর রাত্রিতে বা চলাচল করে, ব্রিজ নাই হয়ে যায়। সচরাচর রাতের বেলা মানুষ আসে না, কোনো বিপদ আপদে পড়লে যদি কোথাও যাওয়া লাগে, হ্যাঁ, তখন এটাই একমাত্র পথ যাওয়ার, বুঝছেন, পার হওয়ার। হ্যাঁ, পার হওয়ার। তখন আসলে দেখে যে ব্রিজ নাই বা ব্রিজের এই পাশে নানা ধরনের ভৌতিক কর্মকাণ্ড ঘটে যায়। আসেন আমরা ব্রিজটা দেখানোর চেষ্টা করি। এটা আসলে হাতে তৈরি করা বাঁশ দিয়ে, হ্যাঁ। আর এই ব্রিজের কাছে এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে থেকে কাঁচা মাছ খেয়ে ফেলে, কিন্তু মানে বিভিন্ন আকৃতির বড় বড় মাছ ধরে ধরে খায়। হ্যাঁ, আর এখানে কিন্তু বর্ষার সময় কিন্তু মাছ ধরে দর্শক, এখানে কিন্তু মাছ ধরে এবং এই জেলেদের সঙ্গে মানে অনেক রকম ভৌতিক ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই এখানে মাছ ধরতে এসে একজন কিন্তু অজ্ঞান হয়ে পড়েছিল এবং পরবর্তীতে সে অনেক ঝাড়া ফু করে সে কিন্তু একদম চিকন কাঠখড়ির মতো হয়ে মারা গেছিল। এই সদস্য ভাই, আল্লাহু আকবার, ভাই পানির মধ্যে, ভাই এই যে মাছ লড়ছে, পানির মধ্যে, ভাই পানির মধ্যে, এই যে লড়ছে পানির মধ্যে, একদম মাঝখানে। হ্যাঁ, ও মনে হয় মাছ ধরে খাচ্ছে। পানির মধ্যে কিন্তু সাউন্ড হচ্ছে। এই সেই ব্রিজ কিন্তু দর্শক, এই ব্রিজ কিন্তু রাত্রিতে উধাও হয়ে যায়। ভাই ওইটা কি ভাই? ওরাও ভাঙা আছে। ভাই শব্দটা হওয়ার পর আমি যখন এদিকে আসলাম তখন মনে হলো যে এখানে কিছু দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এখানে আসার পর ছোট্ট সামনের দিকে চলে যায়। দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু ভাই, কোনো ভাই, মানুষের কোনো ভাই, ভাই আসলে ভাই ভিতরে দেখো শূন্যের উপরে মনে হচ্ছে লাশ শুয়ে আছে। এটা এটা ভাই, ভাই আলি পালি পালি কিসে ভাই কলা গাছের ভিতরে, ভাই দেখছো? এটা লড়ছে, এই যে লড়ছে। ভাই কলা গাছের ভিতরে, অন্যগুলো লড়ছে না, কিন্তু এটা এটা লড়ছে কিন্তু। ভাই ভাই কি কলা গাছের ইয়া দিয়ে মনে হয় আমাকে একটা বাড়ি মারলো। আমি ওখানে গেছি আর ভাই ভিতরে, কিন্তু ভাই ভিতরে একটু বিশাল জঙ্গল দেখো ভাই। ভাই এই যে লাঠি, লাঠির মাথায় এটা কি? ভাই আমার খুব ভয় করতেছে ভাই। ভাই এই কি শব্দ হচ্ছে? মনে হচ্ছে কিন্তু আসলে ভাই এই যে এই যে ভাই ভাই ভিতরে এই ভাই এদিক দিয়ে চল, এদিক দেখেন দিয়ে চলে দেখেন গেছে ভাই, ভাই। দেখেন ভাই এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে। এই যে এই যে, এই যে কেমন এটা কি নড়ছে? বাতাস নেই, কিছু নেই ভাই, এই কত চলে গেছে। এটা কি ভৌতিক কলা? বুঝলাম না গাছে দেখেন তো ভাই, গাছ কাটার সঙ্গে বিভিন্ন তান্ত্রিকরা কি এই কলা দিয়ে কোনো ভৌতিক কোনো হতে পারে। জাদু কোনো ভাই, বান ওইটাই? ব্রিজে কিন্তু সাউন্ড হচ্ছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শব্দ হচ্ছে কিন্তু। ভাই 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 কেউ যাচ্ছে না ভাই, তাও সাউন্ড হচ্ছে ভাই। ভাই ব্রিজে কেউ নাই, তাও সাউন্ড হচ্ছে। মনে হলো অনেক ভারী কিছু ব্রিজের উপর দিয়ে হেঁটে আসলো। চলুন তো আমরা দেখি ব্রিজটা। সাবধান হবে ভাই। মাছ খাচ্ছে মনে হয়, ওটা পানিতে নামলো। ব্রিজের কাছে আসার পর থেকে কিন্তু নানা ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে যাচ্ছে, হ্যাঁ।
আর ঘটনাগুলো খুব সোজা ওঠে। এই ফাঁকা জায়গায় পানির মধ্যে ভাই সাবধান, পানির মধ্যে চলে এই পানির মধ্যে নাকি আরেকটু দেখছি রাজু ভাই আছে, আছে ভাই। কি ভাই আজকে ভাই দেখতে পেলেন কিছু একটা আছে। ভাই কাছাকাছি আসে, জায়গাটা খুব পিচ্ছিল ভাই। ব্রিজ মনে হয় ভেঙে গেছে ভাই এখন। হতে পারে, আমরা আসার সময় তো ভালোই দেখছি পার হওয়ার সময়। মনে হচ্ছে বেশি। আচ্ছা এখানে এখানে এত করে পানির মধ্যে সব মনে হচ্ছে বুঝলাম না ভাই, মনে হয় পানিতে রয়েছে ভাই এখানে। আচ্ছা এই ব্রিজটার স্টোরিটা কি জানো মিলন? এই ব্রিজটা নাই হয়ে যায়, মানে রাত্রিবেলা যখন মানুষ চলাচল নদীর মাঝখান দিয়ে দেখেন দুইটা আলো, কিন্তু আলো বলতে আগুন 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 জ্বলছে। দেখেন এদিকে আসছে মনে হচ্ছে, একটা নাই হয়ে গেছে। ওই দেখেন কাইন্ডলি ফোকাস করেন, একটাও নাই। সর্বনাশ, লাই লাই। ওই দেখেন একটা পরিষ্কার শ্যাডো দেখতে পাচ্ছি, লাই লাই লাই। ওই যে সাদা সাদা সাদা, ওটা আমার নাই হয়ে গেল। মানে এই ভিডিও আসার পর থেকে আগুন চলে, আগুন চলে ভাই, আগুন চলে ভাই, মিলন ভাই আগুন চলে। গাছের পাতা কিন্তু আগুন জ্বলছে ভাই ভাই। এখানে আসার পর হ্যাঁ গাছের পাতা আগুন জ্বলছে। এই মাত্র ওই সাইডে দেখলাম দুটো আগুন নিভে গেল, এসে কি এখানে জ্বলা শুরু হয়েছে। আর এই ব্রিজের যে ভৌতিক ঘটনাগুলোর কথা জানতে চাইলেন ভাই, এখানে নানা ধরনের ঘটনা হয়। পরন্তু বিকেল বেলা দেখা যায় এই ব্রিজের পাশ থেকে কোনো পথচারী আসলে হঠাৎ করে, মানে এই যে পানিতে যে কি টাইপের একটা পশু থাকে কালো, অনেক বড়, ওইটা মানে দেখা যায়। হ্যাঁ মানুষ আসলে সাথে সাথে গান করে বিকট শব্দ করে পানির মধ্যে নেমে যায়। হ্যাঁ এরকম ঘটনা অহরহ ঘটেই আশেপাশে যারা বসবাস করে তাদের কাছ থেকে শোনা। এবং তারা সন্ধ্যার পরে এখানে আসতে আমাকে অনেকবার নিষেধ করছে, কিন্তু না এসে তো আর কোনো উপায় নেই। আমাদের তো ধরো ব্রিজ বা ভৌতিক ব্রিজ, এটা তো আমাদেরকে দেখাতে হবে। আর এখানে আসার পর থেকে দেখেন নানা ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। ব্রিজ ভালো ব্রিজ দেখলাম পার হওয়ার সময়, এখানে ভেঙে গেল, এখানে সাউন্ড, ওই পাশে দুটা আগুন চলে গেল, হুট করে আবার নেমে গেল, একটা শ্যাডো হলো, আবার এই গাছের মাথায় আগুন জ্বলছে। এটা আসলেই স্বাভাবিক কোনো ঘটনা না। আলিফ কোথায়? আলিফ 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 কই গেল? ওখানে কি আলিফ? আমার তো মনে হচ্ছে আলিফকে কেউ ওদিকে ইয়ে করে নিয়ে যাচ্ছে। একা একা আমরা এখানে ছিলাম। আলিফ আমি যেটা শব্দ করছিলাম সেটাই হচ্ছে, ওকে ওদিকে নিয়ে যাচ্ছে রনি ভাই। দেখছেন আলিফ ওদিকে নিয়ে যাচ্ছে, আলিফকে পথ নষ্ট করছে, ওদিকে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওই বসে যান ধরেন ওকে। আচ্ছা ভাই ওটা ভাই ধরে রাখতে পারতেছি না, করবো না। ভাই আমি বললাম না এই জায়গাটা খুব খতরনাক। আরে যখন এখান থেকে নিচে নামছে, হ্যাঁ তখনই কে যেন হাতের ইশারা দিয়ে আলিফকে ডাকছে। আলিফ কিন্তু গভীর ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছে। দেখেন ওদিকে ফোকাস করে দেখেন, ওদিকে কোনো কিছু না, শুধু জঙ্গল আর জঙ্গল। আলিফকে কিন্তু ওদিকে ধরে নিয়ে যাচ্ছিল। আমি কি বলছিলাম যে এদিকে খতরনাক জিনিস আছে, ওদিকে যাওয়া যাবে না। ওদিক থেকে তো ডাকতেছে কে যেন হাত দিয়ে ইশারা করে, একটা শ্যাডোর মতো, মানে সাদা শ্যাডো না। আমার তো আমি তোরা যাওয়ার সময় এরকম একটা মানে আভাস দিছে যে তুই যেখানে যাস এই ব্রিজের উপর তোর বিপদ আছে।
এই টাইপের। তারপর চলো আমি ওদিক যাবো যাওয়ার না। চেষ্টা করি। দেখি রনি ভাই কি বলছিস? এটা কি? মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, ভাই শুয়ে আছে দেখছেন ভাই? দেখছেন ভাই, ভাই? তুই যা বলছিস ভাই। তা ঠিক। আমাকে আমি এখানে আসার পর থেকে চিন্তা করছি যে কিছু হবে আমার মধ্যে এরকম অনেক আগে থেকে মনে হচ্ছে। আসার পর থেকে যে ধরনের সাউন্ড, হ্যাঁ, তারপর আলিফকে এইভাবে যে আমাদের মাঝখান থেকে আমরা তো দুজন কথা বলছি, তিনজন কথা বলছি, এর মাঝখান থেকে যে আলিফকে নিয়ে গেছে আমরা কিন্তু টের পাইনি। যদি একটু মানে পরে লক্ষ্য করতাম তাহলে আলিফকে আমরা কিন্তু পেতাম না। অলরেডি কিন্তু জঙ্গলের মানে ধার বান্ধে চলে গেছিল, কিনারা বড় ওখান থেকে। এখন আমাদের এখানে এখানে থাকা চলবে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আমাদের যাওয়ার পথটাই তো আটকে রাখছে ভাই। যেভাবে হোক আমরা যেতে হবে এখন। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো হরর ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আলিফ, আলিফ করো।